নমস্কার বন্ধুরা, যারা এসএসসি জিডি, আরআরবি, গ্রুপ ডি, আর্মি, পুলিশ বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছেন, আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জেনারেল সায়েন্স ফিজিক্স পার্ট 2 এর এমন 25টি প্রশ্ন যেগুলো বারবার এক্সামে এসেছে এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা রয়েছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের কোশ্চেনগুলো অনেকেই ভুল করে থাকে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ফার্স্ট কোশ্চেন চালু করি। আর একটা কথা মনে রাখে, আপনি যদি জেনারেল সায়েন্সের কোশ্চেন বারবার ভুল করেন তাহলে স্কিপ না করে এই ভিডিওটা দেখবেন। তাহলে প্রথম প্রশ্ন কি বলেছে? পানির হিমাঙ্ক কত? তাহলে পানির হিমাঙ্ক কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, না 32 ডিগ্রি সেলসিয়াস, না 273 ডিগ্রি সেলসিয়াস? তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন, ওজনের একক কি? ওজনের একক কোনটা? কেজি, গ্রাম, নিউটন, না জুল? তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে নিউটন। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। বুঝতে পারলে? 3 নম্বর প্রশ্ন বলেছে, কোনটি অনবীকরণযোগ্য শক্তি? প্রশ্নে বলেছে কোনটি নবীকরণযোগ্য শক্তি নয়, মানে অনবীকরণযোগ্য শক্তি। এর আগে পার্ট 1-এ আমরা পড়েছিলাম নবীকরণযোগ্য শক্তি। তাহলে সঠিক অ্যান্সারটি কোনটি হয়েছিল? সৌরশক্তি। কিন্তু এখানে বলেছে অনবীকরণযোগ্য শক্তি, তাহলে কোনটা হবে? রাইট অ্যান্সার হবে কয়লা। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন, আলোর প্রতিফলন ঘটে। আলোর প্রতিফলন ঘটে কোথায়? আয়নায়, কাগজে, কাপড়ে, না কাঠে? এটা খুব সিম্পল কোশ্চেন। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে আয়নায়। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, কোনটি গতিশক্তির উপর নির্ভর করে? মানে কোনটি গতিশক্তির উপর নির্ভর করে? ভর, বেগ, উচ্চতা, আয়তন? তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে? অপশন নম্বর বি রাইট অ্যান্সার, বেগ। বেগ গতিশক্তির উপর নির্ভর করে। বুঝতে পারলে? 6 নম্বর কোশ্চেন, পানির রাসায়নিক সংকেত কি? তাহলে পানির রাসায়নিক সংকেত কি হবে? H2O রাইট অ্যান্সার। এটা হয়ে যাবে পানির রাসায়নিক সংকেত। তাহলে অপশন এ রাইট অ্যান্সার। আর এটা জেনে রাখো, CO2 এটা কার্বন ডাই অক্সাইড, এটাও এসে থাকে মাঝে মাঝে। আর O2 এটা অক্সিজেন, সবাই জানো। 7 নম্বর কোশ্চেন, অ্যাসিডের স্বাদ কেমন? অ্যাসিডের স্বাদ কেমন? মিষ্টি, তিতা, টক, না নোনা? কোনটা? অ্যাসিডের স্বাদ কেমন? তাহলে এটা রাইট অ্যান্সার হবে সি টক। 8 নম্বর প্রশ্ন, পিএইচ মান 7 হলে দ্রবণ কি প্রকৃতির হয়? পিএইচ এর মান 7 হলে দ্রবণ কি প্রকৃতির হয়? অ্যাসিডিক, ক্ষারীয়, নিরপেক্ষ, না বিষাক্ত? তাহলে এটা রাইট অ্যান্সার হবে নিরপেক্ষ। অপশন নম্বর সি রাইট। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। তাহলে 9 নম্বর কোশ্চেন, লোহা মরিচা ধরাকে কি বলে? যে লোহায় মরিচা পড়ে যায় বা ধরে যায়, তাহলে এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? দহন, জারণ, না বিক্রিয়া, না ক্ষয়? তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় জারণ। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন, সেম জলের মতোই কোশ্চেন, সাধারণ লবণের সংকেত কি?
এটাও খুব সহজ। সাধারণ লবণ বলতে প্রতিনিয়ত আমরা যে লবণটা ইউজ করে থাকি, খেয়ে থাকি, সে লবণটার সংকেত বলেছে। ওটা হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড, NaCl। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। 11 নম্বর কোশ্চেন, অক্সিজেন একটি কি? অক্সিজেন একটি কি ধাতু, অধাতু না মিশ্র ধাতু না মৌল নয়? তাহলে এটা অক্সিজেন এক প্রকৃতির অধাতু কিন্তু। তাহলে অপশন নম্বর বি রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? 12 নম্বর কোশ্চেন, কোন গ্যাস দহনে সাহায্য করে? কোন গ্যাস দহনে সাহায্য করে? দহন বলতে যে আগুন, যেমন আগুন জ্বলতে অক্সিজেন প্রয়োজন হয়, আগুন দহন হচ্ছে, এই প্রকৃতিটাকে বলা হচ্ছে দহন। তাহলে আগুন অক্সিজেন ছাড়া জ্বলবে না। তাহলে এটার রাইট অ্যান্সার কোনটা হবে? বি, অপশন নম্বর বি, অক্সিজেন, O2। 13 নম্বর কোশ্চেন, কার্বনের পারমাণবিক সংখ্যা কত? এটা আমরা ক্লাস 9, 10, 8 সাধারণত 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলির নাম কত নম্বর জেনে থাকি। 20-র মধ্যেই রয়েছে কার্বন। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা কত হবে? খুব সহজ, 6। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন, দুধ একটি কি? যে দুধ কি, এটা দ্রবণ, কলয়েড, যৌগ না মৌল? কি এটা হবে? তাহলে এটা অ্যাকচুয়ালি আমরা কলয়েড বলে থাকি। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। 15 নম্বর কোশ্চেন, সোডিয়াম একটি, তাহলে Na, সোডিয়াম, সোডিয়াম একটি কি অধাতু না ধাতু না গ্যাস না তরল? তাহলে সোডিয়াম কিন্তু এক ধরনের ধাতু। তাহলে অপশন নম্বর বি রাইট অ্যান্সার। 16 নম্বর কোশ্চেন, CO2 গ্যাস ব্যবহৃত হয় কিসের জন্য? আগুন নেভাতে, শ্বাস নিতে, রান্নায়, সার তৈরিতে? তাহলে CO2 কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহৃত হয় কি ক্ষেত্রে? কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? আগুন নেভাতে। তাহলে O2 অক্সিজেন যেমন আগুন জ্বলতে বা জ্বালাতে সাহায্য করে, তেমনি CO2 গ্যাস আগুন নেভাতে সাহায্য করে। 17 নম্বর কোশ্চেন, অ্যাসিড প্লাস ক্ষার সমান কি এটা? তাহলে অ্যাসিড প্লাস ক্ষার এটাকে কি কোনটা অপশন এখানে রাইট হবে? তাহলে অ্যাসিড, অপশন নম্বর এ কিন্তু রাইট অ্যান্সার। আমি বুঝিয়ে দিচ্ছি কেন এটা হলো। অ্যাসিড, লবণ হচ্ছে এক ধরনের অ্যাসিড, ক্ষার হচ্ছে জল, ওই জন্য অপশন নম্বর এ রাইট অ্যান্সার। 18 নম্বর কোয়েশ্চেন, বায়ুর প্রধান উপাদান কি? যে আমাদের বায়ু রয়েছে, সে বায়ুর প্রধান উপাদান কি রয়েছে? বায়ুর প্রধান উপাদান, তাহলে বায়ুর প্রধান উপাদান নাইট্রোজেন। কেন আমি সেটাও বলে দিচ্ছি। কারণ আমাদের বায়ুতে প্রায় প্রায় 76 থেকে 78%, 100%-এর মধ্যে 76 থেকে 78% গ্যাস রয়েছে নাইট্রোজেন। তার জন্য বায়ুর প্রধান উপাদান হিসেবে নাইট্রোজেনকে বলা হয়। তার মধ্যে 100%-এর মধ্যে 20%, প্রায় 20% অক্সিজেন, এবং যে 2 পয়েন্ট সামথিং রয়েছে সেটা আদার্স গ্যাস থাকে। তাহলে বেশিরভাগ নাইট্রোজেন গ্যাস থাকে বায়ুতে, তার জন্যই বায়ুর প্রধান উপাদান নাইট্রোজেনকেই বলা হয়।
তাহলে প্রায় 78% নাইট্রোজেন থাকে, তার জন্য নাইট্রোজেন বায়ুর উপাদান। বুঝতে পারলে? 19 নম্বর কোশ্চেন, কোনটি ক্ষার? যে ক্ষারকীয়, নিরপেক্ষ, অ্যাসিডিক, এগুলোর মধ্যে বলেছে, কোশ্চেনে বলেছে কোনটি ক্ষার, HCl না NaOH, H2SO4 না HNO3। এখানে রাইট অ্যান্সার কোনটি, মানে ক্ষার কোনটি, এর মধ্যে ক্ষার কোনটি হবে? তো এর মধ্যে ক্ষার হবে অপশন নম্বর বি, NaOH। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। এটাকে বলা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, Na সোডিয়াম, OH হাইড্রোক্সাইড। তাহলে অপশন নম্বর বি রাইট অ্যান্সার। 20 নম্বর কোশ্চেন, লিটমাস কাগজের রং অ্যাসিডে হয়। যে লিটমাস কাগজের রং অ্যাসিডে, মানে লিটমাস কাগজের যদি অ্যাসিড দেওয়া হয় তাহলে রংটি কেমন হবে? নীল, সবুজ, লাল, হলুদ। রাইট অ্যান্সার কোনটি হবে? লাল। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। 21 নম্বর কোশ্চেন, পানি বিশুদ্ধ করার পদ্ধতি কি? পানি বিশুদ্ধ করার পদ্ধতি কি? ছাঁকুন, পাতন, অবক্ষেপণ না সবগুলো? তাহলে এখানে রাইট, পানি বিশুদ্ধ করা হয় ছাঁকন দ্বারাও করা হয়, কিন্তু পাতন করলেও করা হয়, আর অবক্ষেপণ করলেও পানি বিশুদ্ধ করা যায়। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ABC। তাহলে অপশন নম্বর ডি রাইট অ্যান্সার, মানে সবগুলি। বুঝতে পারলে? তাহলে এবার 22 নম্বর কোশ্চিন, কোনটি জীবাশ্ম জ্বালানি? এখানে বলেছে কোনটি জীবাশ্ম জ্বালানি, সৌর, বায়ু, কয়লা না জল? তাহলে এখানে আমরা 4টা অপশন দেখেই বুঝতে পারছি অপশন নম্বর সি রাইট অ্যান্সার। কারণ হচ্ছে সৌর, বায়ু, জল এটা হচ্ছে নবীকরণযোগ্য শক্তি। তাহলে অপশন নম্বর সি রাইট অ্যান্সার, কয়লা। 23 নম্বর কোশ্চিন, দহন প্রক্রিয়ায় দরকার, মানে দহন প্রক্রিয়ায় কিসের দরকার হয়? এটা এর আগে আমরা করেছি, আবার রিপিট কোশ্চেন, কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। দহন প্রক্রিয়ায় দরকার কি? এর আগে যেমন পড়লাম অক্সিজেন, সেম অ্যান্সার অক্সিজেন। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। লবণের স্বাদ, লবণের স্বাদ কেমন হয়? মিষ্টি, টক, নোনা, তিতা? যেমন কোশ্চিন দিয়েছে তেমন উত্তর। লবণের স্বাদ আমরা সবাই জানি, তাহলে এটা আমি বললাম না, নিজে থেকেই করে নেবে এবং পারলে ইচ্ছা থাকলে আমাকে কমেন্ট করে বলে দেবে। তাহলে আজকের লাস্ট কোশ্চিন, 25 নম্বর কোশ্চিন, অ্যামোনিয়া গ্যাসের সংকেত। এটা গুরুত্বপূর্ণ। অ্যামোনিয়া যে গ্যাস রয়েছে তার সংকেত NH3, NO2, N2O, NH4। তাহলে NO2 এবং N2O এটা আমরা দেখেই বুঝতে পারছি দুটো হবে না। তাহলে কনফিউজ আমাদের কোন দুটোর মধ্যে? NH3 অ্যান্ড NH4। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে NH3। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। অ্যামোনিয়া গ্যাসের সংকেত NH3। ওকে, আজকের জন্য সমাপ্ত। আজকে এন্ড করে দিলাম। ধন্যবাদ।